হ্যালো গাইস, ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমি আছি প্যারিসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার সেই প্রিয় জয় গুরু এনজয় গুরু টি শার্ট পরে আমার রক মিউজিকের অন্যতম প্রিয় একজন গুরু জিম মরিসন, তার কবর এখন আমরা দেখতে যাব। দেখা যাক, আমি নিজে অনেক এক্সাইটেড। বিশেষ করে জিম মরিসনের অনেকগুলো গান তো আমার খুবই প্রিয়, রোড হাউস ব্লুজ, লাইট মাই ফায়ার, রাইডার্স অন দ্য স্টোম। আমি যখনই কোনো জার্নি করি রাইডার্স অন দ্য স্টোম ছাড়া হয়ই না। এবং জিম মরিসন, বাই দ্য ওয়ে, জিম মরিসনের উপরে নির্মিত যতগুলো সিনেমা আছে তার মধ্যে আমার অন্যতম প্রিয় হচ্ছে দ্য ডোরস। এই মুভিটা আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন পেহে লেসাইজ এখানে, এবং দেখতে পাচ্ছেন এই মেট্রো দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত যেই জায়গায় যাওয়ার জন্য সারা জীবন অনেক ওয়েট করেছিলাম, সেই জিম মরিসনের কবর এখন দেখতে যাবো। লেটস গো। চলে এসেছি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে। প্যারিসের রাস্তায় যেখানেই যাবেন শুধু গ্রাফিতি আর গ্রাফিতি। আর একটা জিনিস হচ্ছে কবুতর। আপনারা প্যারিসে এরকম অনেক কবুতর দেখতে পাবেন। যেতে যেতে অনেক এক্সিলেন্ট একটা রাস্তা পেয়েছি। এই রাস্তাটা দেখছেন আপনারা, সাপলুডু খেলতে খেলতে এখন চলে যাব। সো সাপলুডু 52, 53, 55, 100 অলরেডি। কিন্তু কবরস্থানটা আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে, ওই যে দেখা যাচ্ছে কবরগুলো। সো দর্শক, এখানে যে দেখা যাচ্ছে বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছেন তাদের পূর্ণ স্মৃতির জন্য তাদের নামগুলো এখানে ফলকে লেখা আছে। So let's go ahead. সিমেটিয়াহ ডু পিয়াহ লেশেইস, এই কবরস্থানটি 1804 সাল থেকে এখানে রয়েছে এবং এটা প্যারিস সেন্ট্রাল থেকে খুবই কাছে। এবং এই কবরস্থানের বিশেষত্ব হচ্ছে এখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত অনেক সৈনিকের কবর রয়েছে। এখানে জিম মরিসন, অস্কার ওয়াইল্ড সহ পৃথিবীর অনেক গণ্যমান্য ব্যক্তির কবর রয়েছে। এবং এই যে আমি জয়গুরু এনজয় গুরু টি শার্ট পরে এসেছি, আমার জয়গুরু রক মিউজিকের গুরু জিম মরিসনের কবর দেখার উদ্দেশ্য নিয়ে এখানে আসা। সো আর দেরি নয় বন্ধুরা, চলুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেক পুরনো পুরনো কবর রয়েছে এবং পরিবেশটা খুবই ছিমছাম, খুবই নিরিবিলি। এবং তারা অনেক বছর, শত শত বছর ধরে এই কবরগুলো তারা টেক কেয়ার করে আসছে, একইভাবে রাখার চেষ্টা করছে এবং যে যার মতো করে সম্মান প্রদর্শন করে। অনেক কবরের উপর ফুলও দেখা যাচ্ছে। এবং আমি জানি না ঠিক জিম মরিসনের কবরটা কোথায়, বাট আই উড লাইক টু হ্যাভ এ ওয়াক ফার্স্ট অ্যান্ড দেন খুঁজে বের করবো জিম মরিসনের কবরটা কোথায়। এবং শুরু থেকে তারা এখনো পর্যন্ত কবরগুলো একইভাবে রাখার চেষ্টা করেছে এবং অনেক কারুকাজ করা, অনেক এটা যে প্যারিসের একটা কবরস্থান এটা দেখেই বোঝা যায়। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ বেড়াতে আসে এবং আমরা দেখতে পাচ্ছি আমার আশপাশে অন্তত অনেক মানুষ রয়েছে। জিম মরিসনের কবরটা গুগলে পিন করা আছে। সো যারা এখানে প্রথমবার আসবেন খুব সহজেই খুঁজে নিতে পারেন।
জিম মরিসন ছিলেন দ্য ডোরস ব্যান্ডের কিংবদন্তি গায়ক, গীতিকার ও কবি। 1943 সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মরিসন চলচ্চিত্র নির্মাণে পড়াশোনা করেছিলেন, যা তার কাব্যময় গানের কথায় প্রভাব ফেলেছিল। 1965 সালে দ্য ডোরস গঠিত হয় এবং খুব দ্রুতই তারা রক সঙ্গীতে এক নতুন ধারা তৈরি করেন। দ্য ডোরস, স্ট্রেঞ্জ ডেজ, ওয়েটিং ফর দ্য সান, অ্যান আমেরিকান প্রেয়ার, এল.এ. উম্যান, মরিসন হোটেল, সফট প্যারেড সহ তাদের একাধিক অ্যালবাম 10 কোটিরও অধিক কপি বিক্রি হয় এবং বহু প্লাটিনাম রেকর্ড তারা অর্জন করেন। ব্যান্ডটি গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ নানান সম্মান পেয়েছে। মরিসনের গভীর কণ্ঠস্বর, কবিত্বময় গানের লিরিক্স এবং মঞ্চে তার অসাধারণ পারফরমেন্স শ্রোতাদের বিমোহিত করত। তার সৃজনশীলতা ও ব্যক্তিত্ব তাকে বিশ্বসঙ্গীতের অনন্য প্রতীকে পরিণত করেছে। The death of another rock musician was disclosed today. Jim Morrison, 27 years old, lead singer of The Doors. 1971 সালে মাত্র 27 বছর বয়সে প্যারিসে তার মৃত্যু হলেও আজও তিনি রক সঙ্গীতে এক অমর কবি ও শিল্পী হিসেবে স্মরণীয়। হাঁটতে হাঁটতে পেয়ে গেছি জিম মরিসনের কবর, এবং আমি সেটা থেকে আর দূরে নয়, ওই যে দেখা যাচ্ছে জিম মরিসনের কবর। আমার অনেক দিনের একটা ড্রিম ছিল যে আমি কখনো প্যারিস আসলে আমি জিম মরিসনের কবর দেখতে আসবো, এবং ফাইনালি আই হ্যাভ মেড ইট। প্রতিদিন অসংখ্য মানুষ যারা জিম মরিসনের ভক্ত, দ্য ডোরসের ভক্ত, তারা এখানে আসে, এবং আমি দেখতে পাচ্ছি জিম মরিসনের ক্যাপ পরে, টি শার্ট পরে সহ অনেক মানুষ জিম মরিসনকে খুঁজে পেতে এখানে আসে। ভালোবেসে অনেকেই চুইংগাম এখানে লাগায়, তো আমিও ট্রাই করেছি। এই ছিল জিম মরিসনের কবরে আজকের ট্যুর, যেটা আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট, এবং ফাইনালি আমিও এটা লাভ ইউ জিম মরিসন। এই কবরস্থানটিতে যেই কারণে আমার আশা, আমার মনে হচ্ছে আমার আশাটা পুরোই সার্থক হয়েছে, কারণ জিম মরিসনের কবরটা দেখেছি, অনেকক্ষণ সময় সেখানে কাটিয়েছি, সেখানে গিটারের পিক রেখে এসেছি, আমার ব্যান্ড বাংলা 5-এর স্টিকারও রেখে এসেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে যারা মিউজিক করি, জিম মরিসনকে যারা পছন্দ করে, এবং আমার কাছের বন্ধুবান্ধব সবাইকে আমার ভীষণ মনে পড়ছে। সব কিছু মিলে আমার মনে হচ্ছে আজকের এই ভিজিটটা সার্থক। আর এছাড়াও এখানে মলিয়ের, অস্কার ওয়াইল্ড সহ অনেক বিখ্যাত ব্যক্তির কবর রয়েছে। আমি আর সেসব জায়গায় যাব না, আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।